কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে ফেলুন টক মিষ্টি এই ঝুরি আচার। এই ঝুরি আচার তৈরি করতে তেলের প্রয়োজন হয় না এবং রোদে দেওয়ার ঝামেলাও থাকে না। খুব সহজেই তৈরি করা যায় এই আচারটি। আর এই আচারটি বানিয়ে সংরক্ষণ করে রাখা যায় অনেক দিন পর্যন্ত। তাহলে চলুন দেরি না করে দেখে আসি পুরো রান্নার প্রস্তুত প্রণালী। এই আচার তৈরি করার জন্য আমি এখানে 4টি কাঁচা আম নিয়েছি। আমগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই আচার তৈরি করার জন্য কাটার পরে আর ধুতে হবে না, খোসা ছাড়ানোর পরে ভালোভাবে ধুয়ে নিলেই চলবে। এখন আমি আমগুলো এভাবে চিকন করে কেটে নিয়েছি। আমি একটা সালাদ কাটারের সাহায্যে এভাবে চিকন করে কেটে নিয়েছি। এটা বটি দিয়েও করা যায়। সাথে নিয়েছি 5টা শুকনা মরিচ। শুকনা মরিচগুলোর বিচি ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। বিচিগুলো এখন ফেলে দিতে হবে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি 1/2 কাপ পরিমাণে চিনি এবং 1/2 কাপ পরিমাণে গুড়। আমি এই আচার তৈরি করার সময় 1/2 কাপ চিনি এবং গুড় দুটাই ব্যবহার করেছি। গুড় ব্যবহার করলে আচারের কালারটা সুন্দর আসে। কেউ চাইলে চিনি কিংবা গুড় যে কোনো একটা ব্যবহার করতে পারে। এখন দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সিরকা দেওয়ার পরে চুলার জাল ধরিয়ে দিতে হবে। মিডিয়াম থেকে লো আঁচে রেখে আচারটি তৈরি করতে হবে। 2-3 মিনিট পর যখন চিনি গলতে শুরু করবে তখন দিয়ে নিচ্ছি আগে থেকে কেটে রাখা আমগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে চিনির শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আচারটি বানাতে আমার 25 থেকে 30 মিনিট সময় লেগেছে। 4-5 মিনিট পর যখন চিনি আরও ভালোভাবে গলতে শুরু করবে এবং আমগুলো স্বচ্ছ হয়ে আসবে তখন অন্য চুলায় আরেকটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়নটা নেড়ে চেড়ে সামান্য টেলে নিতে হবে। টালার পরে এটা গুঁড়া করে নিতে হবে। আটার সাহায্যে আমি পাঁচফোড়নগুলো গুঁড়া করে নিয়েছি। কেউ চাইলে ব্লেন্ডারেও গুঁড়া করে নিতে পারে। এখন 10-12 মিনিট পর যখন চিনিগুলো একেবারে গলতে শুরু করবে তখন দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ, 1/2 চা চামচ পরিমাণে বিট লবণটা অপশনাল। বিট লবণ দিলে আচারের স্বাদটা ভালো আসে। দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। দিয়ে সব উপকরণগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন দিয়ে নিচ্ছি আগে থেকে কেটে রাখা শুকনা মরিচ দেওয়ার পরে নেড়ে চেড়ে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে নিচ্ছি আগে থেকে গুঁড়া করে রাখা পাঁচফোড়নগুলো। আমি এখানে পাঁচফোড়নের গুঁড়া 1 চা চামচ ব্যবহার করেছি। এই ঝুরি আচারটি ভাত ও খিচুড়ির সাথেও খাওয়া যায় এবং এমনি খেতেও অনেক ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চিনির পানি যখন টেনে আসবে তখন আলতোভাবে ঘন ঘন নাড়া দিতে হবে। তা না হলে আচারটি কড়াইয়ের গায়ে লেগে পুড়ে যেতে পারে, তখন দেখতে বা খেতে ভালো লাগবে না। চিনির পানি যখন শুকে যাবে, একেবারে শুকাবে না, তখন চুলার জাল বন্ধ করে দিতে হবে। এই অবস্থায় চুলার জালটা বন্ধ করে দিতে হবে, নামিয়ে নেবেন। আচারটা ঠান্ডা হলে আরেকটু টেনে আসবে। এখন একটি কাঁচের জারে ভরে 1 বছরের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।